সমাজ পার্টির জনসংসদ মিছিলে পুলিশের লাঠিচার্জ, উত্তাল ভারত, মোদির পতন নিশ্চিত। ভারতের দিল্লিতে ককরোচ জনতা পার্টি বা সিজিপির ঘোষিত জনসংসদ পদযাত্রায় পুলিশ ও আন্দোলনকারীদের মধ্যে তীব্র লাঠিচার্জ ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। সোমবার ভারতের পার্লামেন্টের বর্ষাকালীন অধিবেশনের প্রথম দিনে পূর্বঘোষিত এই কর্মসূচি শুরু করতেই লাঠি উঁচিয়ে চড়াও হয় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এর আগে রোববার দিল্লি পুলিশ এই পদযাত্রার উপর আনুষ্ঠানিক নিষেধাজ্ঞা জারি করে এবং এলাকাটিতে 5 বা ততোধিক ব্যক্তির সমাবেশ বা মিছিল সম্পূর্ণ নিষিদ্ধ করে। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক সতর্ক বার্তায় দিল্লি পুলিশ জানিয়েছিল যে আগাম অনুমতি ছাড়া নির্দিষ্ট যন্তর মন্তর এলাকা ব্যতীত অন্য কোথাও যে কোনো ধরনের প্রতিবাদ, মিছিল বা সমাবেশ কঠোরভাবে নিষিদ্ধ। আইন মেনে চলতে এবং অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সাধারণ জনগণকে অনুরোধ জানানো হলেও বিক্ষোভকারীরা তা অমান্য করে মিছিল বের করলে এই সংঘর্ষের সূত্রপাত হয়। নিরাপত্তা ও আইন শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে জরুরি পদক্ষেপ হিসেবে দিল্লির 5টি গুরুত্বপূর্ণ মেট্রো স্টেশন, রাজীব চক, জনপথ, প্যাটেল চক, সেন্ট্রাল সেক্রেটারিয়েট এবং সেবা তীর্থ সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে প্রশাসন। পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত এই স্টেশনগুলোতে ট্রেন চলাচল ও যাত্রী প্রবেশ স্থগিত থাকবে বলে জানানো হয়েছে। প্রসঙ্গত, ভারতের শিক্ষা ব্যবস্থার সংস্কারের দাবিতে ব্যঙ্গাত্মক আন্দোলন থেকে গড়ে ওঠা ককরোচ জনতা পার্টি শনিবার পুলিশ অনশনরত 59 বছর বয়সী প্রখ্যাত জলবায়ু ও শিক্ষা আন্দোলন কর্মী সোনম ওয়াংচুককে অসুস্থতার কারণ দেখিয়ে যন্তর মন্তর থেকে হাসপাতালে নিয়ে ভর্তি করায় আজ সোমবারের কর্মসূচিতে বাড়তি উত্তেজনা যোগ হয়। যখন সিজেপির সমর্থনে টানা 21 দিন ধরে অনশনরত শিক্ষাবিদ ও সমাজকর্মী সোনম ওয়াংচুকে পুলিশ জোর করে হাসপাতালে নিয়ে যায়, তিনি সেখানেও অনশন চালিয়ে যাচ্ছেন। সোমবারের মিছিলে ওয়াংচুকের স্ত্রী গীতাঞ্জলি আংমো অংশ নিতে পারেন বলে জানা গেছে। সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে বলেছেন, ওয়াংচুককে হাসপাতাল থেকে ছেড়ে দিয়ে মিছিলে যোগ দেওয়ার সুযোগ দিতে হবে। তিনি নিজেও অনশনে বসার ঘোষণা দিয়েছেন। যন্তর মন্তরের সমাবেশে হাতে ভারতের জাতীয় পতাকা ও সংবিধান তুলে ধরে তিনি উপস্থিত জনতাকে আন্দোলনের প্রথম বিজয় বলে অভিহিত করেন। ওয়াংচুক জানিয়েছেন, 3টি শর্তের যে কোনো একটি পূরণ হলে তিনি অনশন ভাঙবেন। গত মে মাসে বিভিন্ন পরীক্ষায় প্রশ্ন ফাঁস ও অনিয়মের প্রতিবাদে অনলাইনে ব্যঙ্গাত্মক আন্দোলন হিসেবে সিজেপির যাত্রা শুরু হয়। পরে এটি দেশ জুড়ে একটি বড় আন্দোলনে পরিণত হয়। তাদের প্রধান দাবি হলো শিক্ষা ব্যবস্থার সাম্প্রতিক ব্যর্থতার দায় নিয়ে ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ। সিজেপির আন্দোলনের কেন্দ্রবিন্দুতে রয়েছে বিভিন্ন গুরুত্বপূর্ণ পরীক্ষায় প্রশ্নঘাতের অভিযোগ। মে মাসের শুরুতে প্রশ্ন ফাঁসের অভিযোগে ভারতের একটি গুরুত্বপূর্ণ মেডিকেল ভর্তি পরীক্ষা বাতিল করা হয়, যাতে প্রায় 22,80,000 পরীক্ষার্থী অংশ নিয়েছিল। পরে 21 জুন পুনরায় পরীক্ষা নেওয়া হয়। আন্দোলনকারীদের দাবি, এ ঘটনার মানসিক চাপে 20 জনের বেশি শিক্ষার্থী আত্মহত্যা করেছে। শনিবার ওয়াংচুককে হাসপাতালে নিয়ে যাওয়ার ঘটনার পর আন্দোলনের দাবি আরো জোরালো হয়েছে। অভিজিৎ দীপকে ঘোষণা দিয়েছেন, এখন তারা শুধু শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের নয়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পদত্যাগও দাবি করবেন।